আগে আমি একটা ইনক্লুসিভ এর ওভারভিউ দিই। লুক এট দ্য পিকচার এভরিওয়ান, এই যে এই পিকচারটা দেখ। এইখানে ছবিটা দেখে কি বুঝতে পারছিস আমাকে একটু বল। মানে এই কনসেপ্টটা আমি পরে বোঝাবো। ছবিটা দেখতে পাচ্ছিস সবাই? আচ্ছা, ছবিটা দেখে কে কি বুঝছিস আমাকে বল। কেউ কিছু বুঝতে পারেনি? আচ্ছা, আমি বোঝাবো। ওটাই জিজ্ঞেস করেছি, কেউ জানে কিনা আমি জিজ্ঞেস করছিলাম। না না, বল না, বল। বল, ভুল হয়েছে তো কি হয়েছে, জীবনে ভুল হলে তো ঠিক হবে। হুম, 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 হুম। আচ্ছা, ঠিক আছে। আমি বোঝাবো চিন্তা নেই। ঠিক আছে। হুম। আচ্ছা, আগে আমি ইনক্লুশনের একটু কনসেপ্ট দিয়ে দিই, দেন আমি ওই জায়গাটা বোঝাবো। তো হোয়াট ইজ ইনক্লুশন? এই টার্মটা কি রেফার করছে? So during the last decade of 20th century, educational policy promoted inclusive education as a teaching for disabled and non-disabled children with the same neighborhood school. তো ডিউরিং টোয়েন্টি সেঞ্চুরি, আমরা এখন 21st সেঞ্চুরিতে আছি, কিন্তু 20th সেঞ্চুরির টাইমে যে আমাদের ডিসেবল আর নন ডিসেবল চিলড্রেনকে একসাথে একই স্কুলে পড়ানোর ক্ষেত্রে যে টার্মটা, সেই জন্য ইনক্লুসিভ টার্মটা এসছে, বা সেই জিনিসটাকে করার জন্য। Further definition suggested that all people regarding of their weakness should become a part of the community, and these definition through though are difficult to accept preliminary because relate to the locational inclusion, that is the idea being children educated. তো ফার্দার এই ইনক্লুশনের ডেফিনেশনটা ফার্দার ইমপ্রুভ করা হয়েছে, কি বলেছে যে দ্যাট সাজেস্টেড দ্যাট অল পিপল রিগার্ডলেস অফ দেয়ার উইকনেস, তাদের উইকনেসকে উপর বেস করে সমস্ত পিপলকে আমরা এক জায়গায় ইনক্লুড করব। তারপরে আবার লোকেশনাল ইনক্লুশনও এর সাথে রিলেটেড, মানে ধর যারা বলতে পারে পিছিয়ে পড়া, তারা এর সাথে ধর সাপোজ আমি আমার ইউনিভার্সিটিতে আমি সমস্ত লোকেশনাল ইনক্লুশন মানে ধর সব লোকেশন থেকে আমি স্টুডেন্টকে ইনক্লুড করব। Inclusion from this perspective would relate to the special needs as well as a gender, sexual orientation, ethnicity, age, culture, social class. তার মানে ইনক্লুশন মানে টু স্পেশাল নিডস, শুধুমাত্র স্পেশাল নিডস কে না, তার সাথে সাথে জেন্ডার যেমন ট্রান্সজেন্ডার, ফিমেল, মেল সবাই ইনক্লুড করা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অনুযায়ী, রেস অনুযায়ী, এথনিসিটি অনুযায়ী, এজ অনুযায়ী, কালচার অনুযায়ী, ক্লাস অনুযায়ী। অনেকে আবার মনে হতে পারে জেন্ডার আর সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মধ্যে ডিফারেন্স কি। জেন্ডার কনসেপ্ট ইজ মোর রিফ্লেক্ট দ্য সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, বাট সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ রিফ্লেক্ট মোর বায়োলজিক্যাল পার্সপেক্টিভ। সাপোজ কেউ বায়োলজিক্যালি লুক লাইক এ ফিমেল, বাট ওর মধ্যে মেয়ের ক্যারেক্টারিস্টিক্স আছে,
এই মেয়ে না ছেলের। তো ডেফিনেটলি ওর আইডেন্টিটি কিন্তু যদি জেন্ডার দেখিস তাহলে কিন্তু মেল হবে, আর যদি সেক্সুয়াল আইডেন্টিটি দেখতে চাস তাহলে কিন্তু ফিমেল হবে। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার। আচ্ছা, তো ইনক্লুশনের ডেফিনেশন, এবার এখানে কিছু কিছু ডেফিনেশন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি বলছি। যে ফার্স্ট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং, the understanding of inclusion in education has transcended the assumption that inclusion is about students with special needs. It concerned the inclusion of all children with the system of theory as a framework. The article argued that in order to handle inclusion as a phenomenon that concern all children, and we need to operational definition of inclusion different according from the three dimension. এখানে আমরা তিনটে ডাইমেনশন অনুযায়ী ইনক্লুসিভ ইনক্লুশনের ডেফিনেশন করব। তো ফার্স্ট এখানে বলছি ইনক্লুশন মানে হচ্ছে যে যেখানে মানে আমরা আগে ইনক্লুশন মানে এই কনসেপ্ট করতাম যে it is about only special needs with special needs. It's concerned the inclusion of all children, নট অনলি জাস্ট শুধুমাত্র স্পেশাল নিড, এটা সমস্ত চিলড্রেন ইনক্লুশনের কথা বলা হয়েছে ইনক্লুশন কনসেপ্টটা। উইথ সিস্টেম থিওরি অ্যাজ এ ফ্রেমওয়ার্ক, দ্য আর্টিকেল argue that in order to handle inclusion as a phenomena that concern all children, we need to operational definition of inclusion differentiated according to three dimension. আচ্ছা, হুম, তার মানে এই এই আর্টিকেলটা মানে যেটা আমি লিখেছি বলতে পারি যে এই কনসেপ্টটা ইনক্লুশনের তিনটে ডাইমেনশনের কথা বলেছে বেসিক্যালি। তো ফার্স্ট ডাইমেনশন হচ্ছে কভার ডিফারেন্ট লেভেল অফ ইনক্লুশন। The second dimension cover different type of social community and out of school from which school may be included or excluded, from which a child may be included or excluded. তো এখানে ফার্স্ট ডাইমেনশন ইনক্লুসিভের কনসেপ্টের মধ্যে কভার করেছে দ্য ডিফারেন্ট লেভেল অফ ইনক্লুশন, যে আমাকে ইনক্লুশন ডিফারেন্ট লেভেলে করতে হবে, শুধুমাত্র কোনো একটা লেভেলে না, শুধু আমি প্রাইমারি স্কুলে ইনক্লুশন করবো তা না, সেকেন্ডারি থেকে হায়ার এডুকেশন থেকে সমস্ত লেভেলে আমার ইনক্লুশন করতে হবে। সেকেন্ড ডাইমেনশন কি ফোকাস করেছে, কনসার্ন ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল কমিউনিটিস ইন অ্যান্ড আউট অফ স্কুল, স্কুলের মধ্যে স্কুলের বাইরে সমস্ত সোশ্যাল কমিউনিটি আছে তারা যারা ইনক্লুডেড অর এক্সক্লুডেড, এদের সবাইকে এর মধ্যে নিয়ে আসতে হবে ইনক্লুশনের মধ্যে। তো ইনক্লুশন মানে শুধুমাত্র, আমি এখানে ইনক্লুডেড আর এক্সক্লুডেড দুটো টার্ম দিয়েছে বলে সবাই কনফিউজ হয়ে যাবে হয়তো। ইনক্লুডেড মানে ধর যারা অলরেডি ছিল তারাও থাকবে, এক্সক্লুডেড মানে যারা বাইরে ছিল তারাও থাকবে। বোঝা গেল? এদের দুজনকে নিয়ে ইনক্লুসিভ তৈরি হবে বা ইনক্লুশন তৈরি হবে। দ্য ক্লাস ইজ ওয়ান, হ্যাঁ আমি বলে দিচ্ছি। সেকেন্ড ডাইমেনশন কনসার্ন দ্য সোশ্যাল কমিউনিটিজ ইন অ্যান্ড আউট অফ স্কুল, যে সমস্ত সোশ্যাল কমিউনিটিস গুলো স্কুলের মধ্যে আছে বা যারা যারা স্কুলের বাইরে আছে, যে সবাইকে এক জায়গাতে নিয়ে আসা, সেটা হচ্ছে ইনক্লুশন। বোঝা গেল? যারা স্কুলের মধ্যে আছে তাদেরকেও আমি ইনক্লুশনে নিয়ে আসবো, যারা স্কুলের বাইরে আছে আউট অফ, যে সমস্ত কমিউনিটি স্কুলে আসে না তাদেরকেও আমি ইনক্লুশন কমিউনিটির মধ্যে নিয়ে আসবো। বোঝা গেল? আর এখানে ইনক্লুডেড এক্সক্লুডেড কনসেপ্টটা ওই জিনিসটাই রিফ্লেক্ট করেছে। যারা ইনক্লুডেড তাদেরকেও নিয়ে আসবো আমি ইনক্লুসিভের মধ্যে, যারা এক্সক্লুডেড তাদেরকেও নিয়ে আসবো। The class in one such type of community, but equally important as a membership of self-organized community of children in a school year, bilateral relationship with the children or a teacher. So the class is one such type of school social community. এই ইনক্লুসিভ স্কুলে সোশ্যাল কমিউনিটি, ইনক্লুসিভ স্কুলে যে ক্লাসরুমটা হবে সেটা একটা সোশ্যাল কমিউনিটি হবে, বাট ইকুয়ালি ইম্পর্টেন্স of membership of the self-organized community of children in the schoolyard and bilateral relationship with children and teachers yet.
তো ইনক্লুসিভ যে ক্লাসরুমটা হবে সেটা এমন একটা একটা সোশ্যাল কমিউনিটি তৈরি হবে, যে সোশ্যাল কমিউনিটিতে চিলড্রেনরা বলতে পারিস ইকুয়ালি অ্যাজ এ মেম্বার্স হিসেবে ট্রিটেড হবে, এবং চিলড্রেন আর টিচারের মধ্যে একটা বাইল্যাটারাল রিলেশনশিপ থাকবে, দ্বিপাক্ষিক রিলেশনশিপ থাকবে। The third dimension concerns that different degrees of being included and or excluded from the different communities. The point is that a child is not either completely included or excluded, but that is he or she is included in or excluded from the different community in different degrees. তো এখানে থার্ড ডাইমেনশনটা কিসের উপর বেস করে তৈরি হচ্ছে, ডিফারেন্ট ডিগ্রিজ অফ বিং ইনক্লুডেড অর and or excluded from different communities. This point is that a child is not either completely included or excluded, but that he or she is included or excluded from a different communities. হুম। তো এইখানে বেসিক্যালি ডিফারেন্ট ডিগ্রি অফ ইনক্লুশন এক্সক্লুশনের করা কথা বলা হচ্ছে, ডিফারেন্ট ডিগ্রি অফ ইনক্লুশন এক্সক্লুশন ইন ডিফারেন্ট কমিউনিটিস। ধর আমি একটা কথা বলি, যেমন মাইনরিটি যে কমিউনিটি, যেমন মুসলিম কমিউনিটির ক্ষেত্রে কেয়া মানে আমি বলছি কেয়া অনেক বেটার একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, যেখানে ও একটা অপরচুনিটি পেয়েছে যে টু টু কন্টিনিউ হার স্টাডিজ, বাট এখন এমনও অনেক ফ্যামিলি আছে যেখানে কিন্তু এই অপরচুনিটিগুলো দেওয়া হয় না বেসিক্যালি। তারপরে কোনো একটা ডিফারেন্ট কমিউনিটিতে বা মানে ওরা ওদের কমিউনিটিতে কিন্তু এক্সক্লুডেড। কারণ আমার একটা বান্ধবীর এক্সপিরিয়েন্স আছে, যে আমি আমার একটা বান্ধবীকে রেখেছিলাম ক্লাস 11-এ, পড়াশোনাতে ভালো, খুবই ভালো আর খুব ভালো মেয়ে, বাট ওকে ফোর্সফুলি মানে বিয়ে দেওয়া হয়ে গেছিলো বাধ্য করে। তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, বাট এখনো পর্যন্ত আমি তাকে মনে রেখেছি, খুব ভালো, কারণ খুব ভালোই বন্ধু ছিল ক্লাস 11-এ, খুব কেয়ারিং, খুব সিনসিয়ার, আর পড়াশোনাতেও ভালো। তো এর ফলে এই তার মানে এই কমিউনিটিতে বলতে পারিস এই জিনিসটা কিন্তু আছে, কারণ অনেকেই এক্সক্লুডেড এখানে। কে আমি ঠিক বলেছি তো? হুম, 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 হুম। হ্যাঁ, আমি তো ওই জন্য বলছি যে তুই মানে হ্যাঁ, ডেফিনেটলি ইউ হ্যাভ গটন বেটার অপরচুনিটিস, মানে তুই অনেক বেটার অপরচুনিটি পেয়েছিস। হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। মানে এবার তোর ফ্যামিলি এডুকেটেড বলে ইউ আর হেয়ার, বাট এমন অনেক আছে যাদের সত্যি কোনো উপায় থাকে না, যেমন আমার ওই বন্ধুটার হয়তো ওদের বাড়ির হয়তো অনেক টাকা পয়সা আছে, বাট ওদের ফ্যামিলি এডুকেটেড না, সেই জন্য বাধ্য হয়ে ওকে দিয়ে দিয়েছিল। তার মানে ওদের ডিফারেন্ট ডিগ্রি অফ বিং ইনক্লুডেড অর এক্সক্লুডেড ফ্রম ডিফারেন্ট কমিউনিটি। ও দেখ ওর কমিউনিটি থেকেই কিন্তু ইনক্লুডেড আর এক্সক্লুডেড আছে, মানে এক্সক্লুডেড বলতে পারিস, ওর ওর ফ্যামিলিতেই ও এক্সক্লুডেড, ওই ওর কমিউনিটিতেই ওর এক্সক্লুডেড। তো এদের সমস্ত কিছুকে এক জায়গাতে নিয়ে আসা, এইটাই হচ্ছে ইনক্লুসিভের মেন কনসেপ্ট। বোঝা গেল? আমাদের আমাদের হিন্দু কালচারে এই জিনিসটা রয়েছে, ডেফিনেটলি রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে, আমি একবারও বলবো না যে নেই, অনেক জায়গাতেই রয়েছে, বাট স্টিল আমি বলছি এই কোন একটা রিলিজনে অনেক বেশি বেশি দেখা যায়, বেশি মানে অনেক বেশি মাত্রায় দেখা যায়, সেই জন্য মাইনরিটির এত বেশি স্কলারশিপ সরকার থেকে প্রোভাইড করা হয়, অনেক কিছু করা হয়, যাতে যাতে এরা মাইনরিটি গার্লস যদি কেউ একটা বেসিক্যালি সত্যি বলতে গিয়ে যারা মাইনরিটি গার্লস হয় তারা এমনি হায়ার এডুকেশনে গার্লসদের প্রিভিলেজ দেওয়া হচ্ছে রিসেন্টলি, বা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যাতে যেমন মেয়েদের জন্য পোস্ট ডক্টর একটা ফেলোশিপ আছে, কারণ এই হায়ার এডুকেশনে খুব মেয়ের পরিমাণটা খুবই কমে যায় একদম। গ্র্যাজুয়েশনে রিসেন্টলি অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার এডুকেশন দেখিয়েছে যে গ্র্যাজুয়েশন পর্যন্ত ছেলে মেয়ের যে রেশিওটা সেটা এখন মেয়েদের রেশিওটা ছেলেদের থেকে একটু বেশি, মানে ইন জেনারেল এডুকেশন, বাট ওটা যখনই শিফট হয়ে যাচ্ছে হায়ার এডুকেশনে তখন একদমই কম হয়ে যাচ্ছে, খুব বেশি না, একদমই কম হয়ে যাচ্ছে। তো এই জন্য ধর কেউ এই জন্য বলছে ডিফারেন্ট ডিগ্রি অফ বিং ইনক্লুডেড ইন
অ্যান্ড অর এক্সক্লুডেড ফ্রম ডিফারেন্ট কমিউনিটি। তো এরা ডিফারেন্ট কমিউনিটির মধ্যেও আবার কিছু কিছু এক্সক্লুডেড ইনক্লুডেড ব্যাপার আছে। তো সেই সবাইকে এক জায়গায় নিয়ে আসার মেন, মানে মেন যে কনসেপ্ট সেটাকে বলা হচ্ছে ইনক্লুশন। বোঝা গেল? এবারে আমরা ইনক্লুসিভ এডুকেশনে কিছু ডেফিনেশন করব। ডেফিনেশন গুলো ইজি আছে। তো ইনক্লুশনের কনসেপ্ট সবার বোঝা গেল যে ফার্স্টে আমাকে কভার অল লেভেল, সমস্ত লেভেলে ইনক্লুশন আনতে হবে। সেকেন্ড হচ্ছে যে ধর concerned with different type of social communities in or out from which child may be excluded or included। তাহলে তার মানে যে ডিফারেন্ট কমিউনিটিস আছে, কনসার্ন ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল কমিউনিটিস ইন অর আউট, যে ডিফারেন্ট কাইন্ড অফ সোশ্যাল কমিউনিটিস আছে তাদেরকে ইন অর আউট করা। সাপোজ ধর আমাকে সমস্ত লেভেলেই ইনক্লুশন নিয়ে আসতে হবে। ইনক্লুশনের কনসেপ্টের ফার্স্ট ডাইমেনশন বলছে আমাকে সমস্ত লেভেলেই ইনক্লুশন নিয়ে আসতে হবে। ধর প্রাইমারি লেভেল থেকে শুরু করে সমস্ত লেভেলেই আমাকে ইনক্লুশন নিয়ে আসতে হবে, সমস্ত লেভেলেই আনতে হবে ইনক্লুশন। তো এইবারে এবারে ইনক্লুশনের মধ্যেও কিন্তু অনেক সোশ্যাল কমিউনিটি যারা এক্সক্লুডেড তাদেরকেও এর মধ্যে নিয়ে আসতে হবে। অনেক সোশ্যাল কমিউনিটি যারা বাইরে থেকে এক্সক্লুডেড তারা সবাই এর মধ্যে আসবে। আবার এই কমিউনিটির মধ্যেও কিছু কিছু ইনক্লুডেড আর এক্সক্লুডেড গ্রুপ আছে, তাদের সবাইকেই নিয়ে আসতে হবে। এই কমিউনিটির মধ্যেও যারা ইনক্লুডেড এক্সক্লুডেড গ্রুপ আছে, যেমন আমি এক্সাম্পলটা দিলাম, তাদেরকেও ইনক্লুসিভের আন্ডারে নিয়ে আসতে হবে। তবেই আমার এই ইনক্লুশনের কনসেপ্ট বা তবেই আমার ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনক্লুশন। বোঝা গেল? হ্যালো। হুম। তো আশা করি মানে এই আচ্ছা ডেফিনেশনটা আমি পরে বোঝাবো, ইনক্লুশনের ডেফিনেশন গুলো। আর একটা জিনিস আমি আগে বলে দিই, দেখে তোদেরকে যে ছবিটা দেখালাম, দাঁড়া। তার মানে ইনক্লুসিভটা কিন্তু এতটা ইজি না, দেখে মনে হবে ঠিক আছে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, কিন্তু যখন জিজ্ঞেস করবে ডাইমেনশন গুলো বলো, ঠিক আছে, বা কোনগুলো, বা যখন একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, উই আর এক্সপেক্টিং দ্যাট কোয়েশ্চেন টু মাস্ট বি ডিফিকাল্ট, কারণ যেভাবে কম্পিটিশন ডে বাই ডে বাড়ছে, তো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা এখানে ডেফিনেশন, আচ্ছা ডেফিনেশন গুলো বোঝাবো পরে। হ্যাঁ, এবারে এই যে ছবিটা ভালো করে দেখেছিস তো, আমি এই ছবিটার এই কনসেপ্টটা বোঝাবো এবারে। এক্সক্লুশন, সেগ্রিগেশন, ভালো করে দেখে নে, ইন্টিগ্রেশন, ইনক্লুশন। হুম, না কিন্তু একই জায়গাতেই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা আলাদা এরা আলাদা। বোঝাচ্ছি, বোঝালে বুঝতে পারবে। দেখ, ফার্স্ট আছে সেগ্রিগেট এডুকেশন, যেটা দেখে, বা এক্সক্লুশন মানে একদমই বাইরে, মানে একদমই ইনক্লুডেড না, সেটা তো বুঝেইছি। এবার আছে সেগ্রিগেটেড এডুকেশন। তো the segregated education means when student with disability learn completely separate setup from the peers। পিয়ার্স মানে ধর তাদের বন্ধু ছাড়া তারা সেপারেট সেপারেট সেটআপে আছে। এই যে ধর আমি বলছি
এখানে একজনটা আছে আর এখানে ইনক্লুসিভ চিলড্রেনরা আছে, দুটো আলাদা সেট আপে আছে। হ্যাঁ, এইটা এইটা হচ্ছে সেগ্রিগেটেড কনসেপ্ট। বোঝা গেল? মানে এরা দুজনে আলাদা বলতে পারি। So more often it takes place through certain special schools specifically for education of student with disability and in completely separate classroom for student with disability. মানে এই কনসেপ্টটা অনেক দিনের পুরোনো কনসেপ্ট বলতে পারি, যেটা একদম পুরো প্রথমের দিকের কনসেপ্ট, মানে ইনক্লুসিভ যে ইভলিউশন হয়ে এই জায়গায় এসেছে। বাট ইনক্লুসিভের সবার ফার্স্ট সেগ্রিগেটেড এডুকেশন ছিল, মানে পুরোপুরি আলাদা। একদিকে এখানে একটা স্পেশাল চিলড্রেনরা থাকবে, এখানে মানে আলাদা দুটো আলাদা স্কুল হবে। তো দিস ইজ কল্ড সেগ্রিগেটেড এডুকেশন। দুজনকে তখনকার মনে হতো যে না, দুজনকে একসাথে শিক্ষা দেওয়া যাবে না, ওদের আলাদা শিক্ষা দিতে হবে। তো segregated education assume that child as a problem in the system, and as a result this result is will often receive a completely different curriculum and different method of testing rather than being taught the same curriculum as the peer। তো এখানে ডিফারেন্ট মেথড ইউজ করা হয়, ডিফারেন্ট কারিকুলাম ইউজ করা হয়, সবকিছু ডিফারেন্ট থাকে। This separation in school often creates separation with other areas of life as well। এই যে সেপারেশন অফ স্কুল, এর ফলে কিন্তু তারা কিন্তু দুজনকে আলাদাই মনে করবে। ধর দুজনকে আমি আলাদা এনভায়রনমেন্ট দিলাম, তার মানে দুজনের মধ্যে কিন্তু কোনোদিনও দুজন দুজনকে একসেপ্ট করতে পারবে না। আমাদের সোসাইটিতে এখন মেইন ইম্পর্টেন্ট থিংস হচ্ছে একসেপ্টেন্স। আমরা সবাইকে একসেপ্ট করবো, অ্যাকসেপ্টেন্স, আমরা কাউকে কোনো রকম ডিসক্রিমিনেশন করবো না। যদি আমি সেগ্রিগেটেড এডুকেশন কন্টিনিউ রাখি, তো দেয়ার মাস্ট বি ডিসক্রিমিনেশন। ওকে, একটা ডিসক্রিমিনেশন স্টিল এক্সিস্ট করছে। তো দিস ইজ দ্য সেগ্রিগেটেড এডুকেশনাল কনসেপ্ট। বোঝা গেল সেগ্রিগেটেড এডুকেশন? Next as the integrated education. So integrated education is often confused with inclusive education, but one should understand that integrated education does not provide any ideological commitment to equality। আইডিওলজিক্যাল কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইডিওলজিক্যাল, যেমন ইনক্লুশনে একটা আইডিওলজিক্যাল কমিটমেন্ট আছে যে সবাইকে এখানে ইকুয়ালি ট্রিট করা হবে, সেই জন্য ইনক্লুশন টার্মটা এসছে। বাট ইন্টিগ্রেটেড এডুকেশন কি, ক্লাসরুমের মধ্যে স্পেশাল চাইল্ডরাও থাকবে। ধর এই একটা গোটা ক্লাসরুম, তার মধ্যে এখানে নর্মাল চাইল্ডরাও থাকবে, আর এখানে স্পেশাল চাইল্ডরা থাকবে। বাট দুজনকে কিন্তু এক জায়গাতে নিয়ে আসা হয়েছে, সেটা ভাব, দুজনকে কিন্তু এক জায়গাতে নিয়ে আসা হয়েছে একটাই ক্লাসরুমের মধ্যে, কিন্তু দুজনকে ইকুইটি, যে ইকুইটি সেটাকে ট্রিট করা হয় না। আমাদের যে রাইট টু এডুকেশন কেন এসছে, আমাদের তো আগে তো এডুকেশন ছিল, যে এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু আমাদের রাইট ছিল না। যতক্ষণ না রাইট, এই যে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ আইডিওলজিক্যাল কমিটমেন্টটা যতক্ষণ না এসছে, আইডিওলজিক্যাল কমিটমেন্ট যতক্ষণ না আমাদের বলতে পারিস ল হিসাবে এসছে বা কনস্টিটিউশনাল প্রভিশন হিসাবে এসছে, ততক্ষণ কিন্তু ওই জিনিসটা হচ্ছিল না, বা রাইট টু এডুকেশন জিনিসটা আসছিল না, সবার শিক্ষার অধিকার ইনশিওর করা যাচ্ছিল না। বাট তেমনই যতক্ষণ না পর্যন্ত ইনক্লুশন টার্মটা এসছে, ততক্ষণ কিন্তু একটা আইডিওলজিক্যাল কমিটমেন্ট অফ ইকুয়ালিটি প্রোভাইড করা হচ্ছিল না, ইকুইটি প্রোভাইড হচ্ছিল না। ডেফিনেটলি অ্যাক্সেস ছিল, কিন্তু দুজনকে যে ইকুয়ালিটির ভাবে ট্রিট করা হবে সেই জিনিসটা এনশিওর হচ্ছিল না। তো integrated place a student in a mainstream classroom with some adaptation of resource। তো ইন্টিগ্রেটেড এডুকেশন কি করে, স্টুডেন্টদেরকে মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে রাখে, কিন্তু প্লাস একটা অ্যাডাপ্টেশন রিসোর্স, এদের জন্য আলাদা একটা রিসোর্সের আয়োজন করা হতো। However, students are expected to fit with the pre-existing structure, attitude, and an altered environment। তো এবার এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে স্টুডেন্টরা এই আনঅল্টার এনভায়রনমেন্টে ফিট করবে। ধর আমার ক্লাসরুমে কিছু স্টুডেন্ট আছে যারা স্পেশাল চাইল্ড, তাদেরকে আমি একটা আলাদা জায়গার মধ্যে আলাদা একটা দিকে রাখলাম, যারা নর্মাল তাদেরকে একটা আলাদা একটা দিকে রাখলাম, কিন্তু আমি একই স্কুলে রাখলাম। তাদেরকে আলাদাভাবে আমি এদেরকে আলাদাভাবে ট্রিট করবো, এদেরকে আলাদাভাবে ট্রিট করবো। তাহলে কি ইনক্লুশন হলো? কোনো আইডিওলজিক্যাল কোনো কমিটমেন্ট তৈরি হলো না। দিস ইজ
this is the concept called integrated education. Okay, so integrated is often mistaken for inclusion as students are placed in mainstream education classroom. তো ইন্টিগ্রেটেড অনেক সময় ইনক্লুশনের মতোই অনেকে ভাবে, কারণ এখানে যেহেতু মেন স্ট্রিম ক্লাসরুমের মধ্যে সবাইকে ইনক্লুড করা হচ্ছে। However, these students are not perceived as equal, কিন্তু এদেরকে ইকুয়ালি পারসিভ করা হয় না। If curriculum is not taught for understanding of all instead of the sum, then the students are integrated but not included in the school. If curriculum is not taught for understanding all of all instead of some, ধর কারিকুলাম যদি শুধুমাত্র কিছুজন স্টুডেন্ট বুঝবে সবার বদলে, দেন স্টুডেন্ট আর ইন্টিগ্রেটেড, তাহলে কিন্তু স্টুডেন্টরা ইন্টিগ্রেটেড হলো কিন্তু ইনক্লুশন হলো না। দ্য কারিকুলাম, ধর আমার ক্লাসরুমে যখন এরকম একটা মেন্টালিটি তৈরি হয়, আমার ক্লাসরুমে কিছু স্পেশাল স্টুডেন্ট আছে, কিছু জেনারেল স্টুডেন্ট আছে, আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার এরকম একটা মেন্টালিটি তৈরি থাকবে, কারণ ইনক্লুসিভ ইজ মোর, বলতে পারি একটা মেন্টালিটি বা মেন্টালিটির উপর অনেক বেস করে তৈরি হয়। আমি কিন্তু স্পেশাল যারা ছিল তাদেরকে ভাববো, আচ্ছা ওরা তো দুর্বল, তো ওরা ইকুয়ালি কম্পিটিশন করতে পারবে না ক্লাসরুমে, তো ঠিক আছে ওদেরকে আমি, ওরা যা পারছে করুক, মানে যেটুকু শিখছে শিখুক, আমরা কিন্তু ওকে ইকুয়ালি ট্রিট করছি না। বোঝা গেল? ধর আমার ক্লাসরুমে কিছু স্পেশাল চাইল্ড আছে, কিছু জেনারেল নর্মাল চাইল্ড আছে, আমি বলবো ঠিক আছে স্পেশাল চাইল্ড আছে, ও শুধুমাত্র মোটামুটি যেন নিজের নামটা লিখতে পারে তাহলেই হবে, তো এটুকু। বা আমি ওকে সেইভাবে আমি ওপর এফোর্টই দেবো না, যাতে ও এদের সাথে ইকুয়ালি কম্পিটিশন করতে পারে, কারণ আমার মাথায় অলরেডি একটা জিনিস ইনবিল্ড হয়ে আছে যে দে আর স্পেশাল, দে আর স্পেশাল। এই যখনই আমার কাছে এই মাথায় এই কনসেপ্টটা ইনবিল্ড থাকবে, দেন আমি তখন কিন্তু ডেফিনেটলি ওদেরকে ইকুয়ালি ট্রিট করতে পারবো না অ্যাজ টু দ্য নর্মাল চাইল্ড। বোঝা গেল? সেই জন্য ইন্টিগ্রেটেড এর কনসেপ্টটাকে ইভলভ করে ইনক্লুশন আনা হচ্ছে। আমি ওদেরকে ক্যাপেবলই মনে করবো না যে দে আর ক্যাপেবল টু কম্পিট উইথ দ্যাট কাইন্ড অফ চাইল্ড, উইথ দ্য নর্মাল চিলড্রেন। আচ্ছা, ইন ইন্ডিয়া দ্য প্ল্যানিং কমিশন 1971 ইনক্লুড প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে তারপরে কি করা হয়েছে এখন? প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ হয়ে এখন কি নাম হয়েছে? হ্যাঁ, প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে এখন কি নাম হয়েছে প্ল্যানিং কমিশনের? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই দাঁড়াতো। হ্যাঁ, হাই, আচ্ছা আচ্ছা, এই আমি একটুখানি বাইরে যাচ্ছি, 10 মিনিট, আমার একটা পার্সেল এসছে, ঠিক আছে একটু ওয়েট কর, জাস্ট আ মিনিট। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। বুঝতে পেরেছি, এতবার আমি ভাবছি আননোন নাম্বার থেকে ফোন করছে নাকি।